ইনি হলেন শহরের এক নামকরা ধনী ব্যবসায়ী। এনার দুটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে। একদিন হঠাৎই তার ছোট ছেলে রবিকে কেউ একজন মারার চেষ্টা করে। সাথে সাথে হাসপাতালে ভর্তি করা হয় এবং পুলিশ এসে তার বাবাকে ফোন করে জানায় যে তার ছেলেকে কেউ একজন মারার চেষ্টা করেছিল এবং সে এখন হাসপাতালে ভর্তি। এরপর পুলিশ তার দাদা এবং বোনকেও ইনফর্ম করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে বেশ কিছুদিন ধরে ব্যবসা নিয়ে তাদের মধ্যে পারিবারিক ঝগড়াঝাটি হচ্ছিল এবং পুলিশের অনুমান যে রবিকে তার পরিবারের মধ্যেই কেউ একজন মারার চেষ্টা করেছে। তাই হাসপাতালে তার বাবা, দাদা এবং বোন আসার সাথে সাথেই পুলিশ বুঝে যায় যে কে রবিকে মারার চেষ্টা করেছিল। আপনি কি বলতে পারবেন কে রবিকে মারার চেষ্টা করেছিল? দেখুন, পুলিশ তার বাবাকে ফোন করে জানিয়েছিল তার ছেলে হাসপাতালে ভর্তি, কিন্তু কোন ছেলে বা তার নাম কি পুলিশ এইসব কিছুই তাকে বলেনি। তাহলে সে কি করে জানলো যে রবি হাসপাতালে ভর্তি? অর্থাৎ এখানে তার বাবাই তাকে মারার চেষ্টা করেছিল। একটি শহরে বাচ্চারা চকলেট খেয়ে যেখানে সেখানে চকলেটের র্যাপার ফেলে দিয়ে শহরটিকে নোংরা করছে। তাই একজন দোকানদার ঠিক করলেন যে একটি স্কিম চালু করবেন। 3টি র্যাপার দিলে একটি চকলেট ফ্রি। তাই এখন বাচ্চারা র্যাপারের বদলে চকলেট কিনতে শুরু করে। প্রতিটি চকলেটের দাম 3 টাকা, আর পিটারের কাছে 15 টাকা আছে। তাহলে বলুন তো সে কটা চকলেট কিনতে পারবে? 5টা, 6টা, 7টা নাকি 8টা? দেখুন, 15 টাকা দিয়ে প্রথমে সে 5টা চকলেট কিনবে, তারপর 3টে র্যাপার দিয়ে আর একটা চকলেট কিনবে। তাহলে এখন তার কাছে আবার 3টি র্যাপার আছে, সেই 3টি দিয়ে আর একটা চকলেট কিনবে। তাহলে সে 15 টাকায় মোট 7টা চকলেট কিনতে পারবে। জেমস একজন একগুঁয়ে বদরাগী পুলিশ অফিসার। একদিন পুলিশ স্টেশনের ভেতরেই তার মৃতদেহ পড়ে থাকতে পাওয়া যায়। সেই সময় থানাতে এই 3জন ছিল, একজন সুইপার, একজন পুলিশ কনস্টেবল এবং একজন কয়েদি। সুইপারকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, আমি সেই সময় ওয়াশরুম পরিষ্কার করছিলাম। স্যার সবসময় খুব রাগারাগি করতো আর আমাকে অনেক বোকাঝোকা করতো, কারণ আমি নাকি ঠিকমতো কাজ করি না। তবে মার্ডারের ব্যাপারে আমি কিছুই জানি না। এরপর ইন্সপেক্টর রনকে ডাকা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, আমি সেই সময় থানার বাইরে ছিলাম, মার্ডারের ব্যাপারে আমি কিছুই জানি না। তবে স্যার অনেক বদমেজাজি হওয়ায় স্যারের অনেক শত্রু রয়েছে, এটা তাদের মধ্যে কারোর কাজ হতে পারে। এরপর কয়েদি ড্যানকে ডাকা হয়। কয়েদি এসে জানায় যে জেমস অনেক রাগী লোক ছিল, এমনকি সে সবসময় সবাইকে গালাগালি করত আর সবাইকে জেলে ভরে দেওয়ার হুমকি দিত। তবে আমি তাকে মারিনি। এরপর পুলিশ মৃতদেহ চেক করতে গিয়ে তার হাতে একটি কাগজ পায়, যেখানে লেখা ছিল U+1, D+1 এবং C+1, আর সাথে সাথেই বুঝে যায় যে খুনি কে। এবার আপনি কি বুঝতে পেরেছেন যে খুনি কে? দেখুন, ইংরেজি অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী ইউ এর পরে আছে ভি, অর্থাৎ U+1 করলে হচ্ছে ভি, আর D+1 করলে হয় ই, C+1 করলে হয় ডি, অর্থাৎ পরপর এগুলোকে সাজালে হবে বেদ। তাহলে সুইপার বেদই হলো সেই খুনি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই রকমই আরও মজাদার ধাঁধা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশেই রাখবেন। ধন্যবাদ।